आज के आमी बानाबो कई माछ मेथी कई मेथी फोड़न दिए कई माछ। नमस्कार बंधुरा आमी जली तुम्हादेर सबाइके स्वागत जानाई आमार रान्नाघरे। और ये मेथी कई बानाते आमी की नियेछि किभाबे बानाबो सम्पूर्णटाई तुम्हादेर संगे शेयर करब। आमी कई माछटाके भालो करे धुए नुन हलुद माखिए नियेछि और ओदिके शस्येर गुঁড়োटाके जले भिजिए रेखेछि। एटा आमार होममेड शस्येर गुঁড়ो। और एदिके शस्येर तेल गरम करे आमी कई माछगुलोके भाजा बसिए दिएछि। कई माछगुलोके भेजे नेब, खूब लाल करे भाजबो ना, कड़ा करे। और कई माछ खूब ताड़ाताड़ी भाजा हो जाए। कई माछगुलोके भेजे आमी तुले नेब। आमी दु बैचे कई माछटाके भेजे निएछि। এই যে कई माछ भाजा हो गेছে আমার। মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলেই আমি একটু মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমার মেথির সঙ্গে কটা কালো জিরেও ছিল। আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কালো জিরেটা আমার মেয়ে মেথির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কি আর করব, ওইটাই দিয়ে দিলাম। অল্প কটা কালো জিরে পড়ে গেছে। मेथी और फोड़न दिए आमी पेঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে কটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটো নুন হলুদ দিয়ে এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে সর্ষের গুঁড়োটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর এই সর্ষের গুঁড়োটা সম্পূর্ণটাই আমার হোমমেড সর্ষের গুঁড়ো। ঠিক বাজার থেকে যে মাস্টার্ড পাউডারটা কিনি সেটা ঠিক যে মেথডে আমরা ইউজ করি সেই মেথডেই এটাকে ইউজ করতে হবে। 10-15 মিনিট আগে রান্নার মিনিট 10 আগে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে, ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। আর এই গরমকালে এই মেথি ফোড়ন দিয়ে কই মাছ, যে কোনো মাছই টাটকা মাছ হলে খুব ভালো লাগে। আর এখানে আমি টমেটো দিয়ে করেছি। যদি কাঁচা আম থাকে সেটাতে মেথি ফোড়ন দিয়ে কাঁচা আম দিয়েও এই মাছের রেসিপিটা খুব ভালো লাগে। মাছগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খানিকক্ষণ এটাকে ঢেকে দেবো। যে আমি মিনিট 5-7 এটাকে ঢেকে রেখেছিলাম। ঢেকে একটু ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমার মাছের ঝোলটা প্রায় রেডি। বেশিক্ষণ সময় লাগে না এটা হতে, চটজলদি হয়ে যায়। এবার আমি ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দেবো। এটা অপশনাল, যারা খাবে না স্কিপ করবে। তবে সর্ষে বাটার যে কোনো রান্নাতে একটু কাঁচা তেল লাস্টে দিলে ঝোলটার সুন্দর টেস্ট হয়। যে আবারও আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে এই যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার আমি মাছটাকে সম্পূর্ণটাই বাটিতে ঢেলে নেব। খুব সুন্দর লাগে টাটকা এরকম কই মাছ মেথি আর টমেটো দিয়ে, খুব ভালো লাগে। এটা শুধু কই মাছ না, যে কোনো টাটকা মাছেও করা যায়। এটা বাটা মাছেও করা যায়, বা ট্যাংরা মাছ হলেও এই গরমকালে টাটকা ট্যাংরা মাছ হলেও এরকম মেথি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে বা কাঁচা আম দিয়ে খুব সুন্দর লাগে। আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের, তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই যে মেথি কই আমার রেডি টু সার্ভ।